الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कभी ज़ख्मे दिल का सजा लिया कभी कोई अश्क बहा लिया यही हाल था मेरा रोज़ शबे कि नबी ने दर पे बुला लिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि সকলেই মুহাব্বতের সাথে পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বে কারীম আজকের এই জুমার দিনে, পবিত্রতম জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করে মসজিদের দিকে কদম বাড়ানোর মতো তৌফিক যে রব্বে কারীম দিয়েছে, তার দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। নামাজের প্রতি ভালোবাসা দান করলেন কে? মসজিদের প্রতি সম্মান দিলেন কে? এই যে মহাব্বত, এই যে ভালোবাসা, আল্লাহর ভয় যিনি আমাদেরকে দিলেন, তিনি আমাদের রব, তার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তো পারতেন এই মুহূর্তে, এই সময় কোনো না কোনো এক মুসিবতের মাধ্যমে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে থাকি, কোন মুসিবতের কারণে বিভিন্ন জ্যামে বা বিভিন্ন জায়গায় আটকে আছি, অথবা নামাজের প্রতি ভালোবাসা নাই, উদাসীনতা আছে, আমি ঘরে বসে আছি, এমন তো আল্লাহ দেন নাই। আল্লাহ ভালোবেসেছেন, রহমত করেছেন, মসজিদের দিকে ধাবিত করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যতদিন এই জীবনে হায়াত আছে, আল্লাহ যেন নামাজগুলো জামাতের সাথে মসজিদে এসে পড়ার তৌফিক দান করে, পড়ি আমিন। নিয়ামত দেওয়ার মালিক কে? নিয়ামতের শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কোরআন শরীফের মধ্যে প্রথম একথা বলার মানে কি? আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি যে কোরআনের মধ্যে অনেক কথা আছে, অনেক কথা আছে, অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ কোরআনের মধ্যে তার প্রশংসা কেন করতে বললেন? কেন করতে বললেন? এটা আমরা খুব কমই চিন্তা ভাবনা করি। কারণ আমি চলতেছি, ফিরতেছি, শ্বাস নিচ্ছি, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, পা দিয়ে হাঁটছি, হাত দিয়ে ধরছি, এই ভূখণ্ডের মধ্যে চলাফেরা করছি, সূর্যের আলো নিচ্ছি, রাতের আধার নিচ্ছি, ঘুম, খাওয়া, রিজিক সমস্ত কিছু দিয়েছেন কে? এই সমস্ত কিছু যিনি দিলেন তিনি প্রশংসার যোগ্য কিনা? বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই আয়াতটুকু নিয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলা, আপনাকে শোনার তৌফিক দান করুন, সকলে করে আমিন। আমাদেরকে, আমরা যে চোখ দিয়ে দেখতেছি, নিয়ামত দিয়েছেন আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কোরআনে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে চক্ষু দান করি নাই? এই বিশেষভাবে আল্লাহ চোখের কথা বললেন, আমি তোমাদের চক্ষু দান করি নাই। আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি কিনা? কোনো না কোনো এক সময় এর মেমোরি শেষ হয়ে যায়, যায় কিনা ভাই? চিন্তা ফিকির করে বলি, এর মেমোরি শেষ হয় কিনা? কিন্তু আপনার জন্ম থেকে এই পর্যন্ত আপনি কত হাজার সিনারি দেখেছেন, কত পিকচার দেখেছেন, দুনিয়ার কত দেশ ভ্রমণ করেছেন, ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন। এমন মুসল্লি এই মসজিদে অনেক আছে, কিন্তু আপনি গোটা পৃথিবী দেখলেন, আপনার চোখের রেঞ্জ, চোখের মেমোরি কোনোদিন কমছে? আপনার চোখের পাওয়ার কমে গেছে?
চোখের পাওয়ার কমে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বান্দাদেরকে বোঝালেন। পৃথিবীর সৃষ্টি জিনিসের মেয়াদ শেষ হয়ে যায়, মেমোরি ফুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য চক্ষু দিলেন। এই চক্ষু দ্বারা তামাম পৃথিবী যদি আমি ভ্রমণ করি, তামাম পৃথিবী যদি আমি দেখে ফেলি, এরপরেও চোখ থেকে সামান্যতম কোনো ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী দেখতে পারবো, পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো আমি দেখব, এরপরেও আমার মেমোরি শেষ হবে না। এই চক্ষু যিনি দান করলেন তিনি কে? আমাদেরকে দান করলেন। এরপরে আল্লাহ বলেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে জিহ্বা দান করি নাই? আমরা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করি, আমাদের ঈমান বৃদ্ধি পাবে। কি পাবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা পরস্পরকে বলতেন, আসো নাতাআল নাতাযাজ্জালুল ঈমান, আসো আমরা পরস্পরে ঈমানকে বৃদ্ধি করি। কিভাবে? আল্লাহর নিয়ামতগুলো নিয়ে চিন্তা করি। সুবহানাল্লাহ। এই জিহ্বা আল্লাহ দিলেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের জিহ্বার মধ্যে, জিহ্বার মধ্যে 3000 আস্বাদন স্তর রয়েছে। সুবহানাল্লাহ। প্রতিটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার জোড়ানো আছে। আপনি টক খেলেন না মিষ্টি খেলেন, ঠান্ডা খেলেন না গরম খেলেন, সমস্ত কিছু আপনার মস্তিষ্ক আপনাকে বলে দিবে। আপনি জিহ্বার মধ্যে লাগাবেন টক, মস্তিষ্কে খবর হয়ে যাবে জিহ্বার মধ্যে টক লেগে গেল। সুবহানাল্লাহ। আপনি জিহ্বার মধ্যে মিষ্টি লাগাবেন, মস্তিষ্ক সাপোর্ট করবে। জিহ্বার মধ্যে মিষ্টি লাগলো, তিতা লাগলো, ঠান্ডা গরম, চাটা যদি একটু গরম হয়ে যায়, একটু ঠান্ডা হয়, বলি যে 4 লিটার কম হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দাও। আমি এটা কিভাবে বুঝলাম? আমার কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা আছে? ব্যক্তিগত কোনো মেশিন আছে? না, যে মেশিন দিলেন তিনি কে? কোরআনের মধ্যে বললেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন, এই জিহ্বা দান করলাম, জিহ্বার মাধ্যমে আমরা কথাও বলতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে সর্বপ্রথম বললেন আলহামদু। কি বললেন? সকলেই পড়েন আলহামদু, সকলেই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন প্রশংসা করব? আমাদের বুঝে আসতেছে তো? সমস্ত অবস্থায়, সমস্ত ব্যবস্থাপনায় আল্লাহ শুকরিয়া আদায় করব। আমাদের নিয়ামত যিনি দেন তিনি কে? কান দিয়ে শুনতেছি, দিছেন কে? আল্লাহ। চোখ দিয়ে দেখতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা তিনি প্রশংসার যোগ্য, তিনি আমাদের ইবাদতের যোগ্য, আমাদের সম্মানের যোগ্য, তিনি আমাদের রব। বলি আলহামদুলিল্লাহ। এইটা বুঝার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এরপরে দেখেন আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ বলছেন রব্বিল আলামিন। কি বলেছেন? সকলেই তো পারেন সূরাটা, বলেন রব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে কি? রব হচ্ছেন, এর মূল অর্থ হচ্ছে এমন, রব্বিল আলামিন জগতের প্রতিপালক। রব বলা হয় তাকে না চাইতে বান্দার প্রয়োজন যিনি মিটিয়ে দেন, তিনিই হচ্ছেন রব। কোনো কিছুই আল্লাহর কাছে চাই না। আমাদের আলোর প্রয়োজন, সূর্য লাগবে, আল্লাহর কাছে দরখাস্ত করেছি? করি নাই। এমন কি হয় মাস শেষে আমাদের বাড়িতে ফেরেশতারা বিলের কার্ড নিয়ে আসে যে সূর্যের বিল পরিশোধ করতে হবে, যদি পরিশোধ না করা হয় আল্লাহ তাআলা তোমাদেরকে আলো দিবেন না। আমার রব আল্লাহ, সকলে বলেন আল্লাহ। আল্লাহ কোনদিন বান্দাকে বলেছে যে আমার সূর্যের বিল না দিলে সূর্যের আলো তুমি পাবা না, এরকম কোনদিন বলেছে? কিন্তু দুনিয়ার মানুষ আমরা যদি
এক মাসের বিল আরেক মাসে লেট করি, 2 মাসের বিল যদি জমা হয়ে যায়, এর পরের দিন আমাদের বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে শুরু করে এখনো পর্যন্ত যার সূর্যের আলো গ্রহণ করছি, চন্দ্রের আলো যার গ্রহণ করছি, অক্সিজেন যার গ্রহণ করছি, কোনদিন রব আমাদের জন্য বিল ধরিয়ে দেয় নাই, কিছুই বলে নাই। আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের জন্য তার এই নিয়ামতগুলোকে তিনি চালু রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তিনি আলহামদু, তিনি প্রশংসার যোগ্য। সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, আমার কোনো কিছুর প্রয়োজন, সমস্ত কিছুর প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দেয়। এই যে সূর্য দেখেন, বিজ্ঞানীরা এই সূর্য নিয়ে গবেষণা করেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার, সূর্যের অধিকার নাই চন্দ্রকে ধরবে, চন্দ্রের জায়গায় চলে যাবে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র এবং সূর্য তারা নির্দিষ্ট কক্ষপথ, নির্দিষ্ট পথ দিয়ে তারা পরিচালিত হচ্ছে। এটা নিয়ে, এই আল্লাহর সৃষ্টি নিয়ে, এই আয়াত নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, সূর্য যে পথ দিয়ে চলতেছে, নির্দিষ্ট পথ কেন লাগবে, সূর্যের নির্দিষ্ট পথ কেন থাকবে, এই প্রশ্নের জবাব তারা উদ্ঘাটন করলেন। সূর্য যেখানে অবস্থান করছে, এর থেকে যদি সামান্য নিচে চলে আসে, তামাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এবং সূর্যের নির্দিষ্ট পথ থেকে যদি সামান্য উপরের দিকে চলে যায়, তামাম পৃথিবী হিম শীতল বরফে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পথ দিয়েছেন, যে পথে সূর্য চললে মানুষ জ্বলবে না প্রচন্ড গরমের কারণে, উত্তপ্ততার কারণে, এবং এর থেকে বেশি উপরে ওঠার কারণে মানুষ বরফে পরিণত হবে না। নির্দিষ্ট পথ তিনি রাখলেন, যে পথে চলার কারণে বান্দারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জমিনে বসবাস করতে পারবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। চন্দ্র যে স্থানে দাঁড়িয়ে আছেন, এই স্থান থেকে যদি সামান্য নিচের দিকে চলে আসে, তাহলে পানিস্ফীত হয়ে তামাম পৃথিবী বন্যায় তলিয়ে যাবে। আর যদি এই নির্দিষ্ট কক্ষপথ থেকে সামান্য উপরের দিকে চলে যায়, তাহলে তামাম পৃথিবী মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এজন্য যারা বিজ্ঞানী, বড় বড় গবেষক, তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে করে পৃথিবীর সিস্টেমকে তিনি বহাল রেখেছেন আমাদের জন্য। এজন্যই আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তিনি, যিনি এই গোটা জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলো। সে আবিষ্কার করে সে খুব অহংকার দেখাচ্ছে, খুব প্রশংসা কুড়াচ্ছে। কিন্তু কোরআন যখন খুললো, কোরআনের মধ্যে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে এক অদৃশ্য শক্তির মাধ্যমে, আকর্ষণের মাধ্যমে এমন ভাবে ধরে রেখেছেন যে একটা আরেকটার সাথে যেন বাড়ি লেগে ধ্বংস না হয়ে যায়। সুবহানাল্লাহ। 1665 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছে, অথচ 1400 বছর আগেই আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা বান্দার জন্য তিনি তার সৃষ্টি রাজিকে তিনি সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্যই তিনি রব্বিল আলামিন, জগতের প্রতিপালক। তিনি কে? আল্লাহ। কবি বলেছেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া
সকলেই চলিতেছে খোদাকে ডরিয়া, সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ তাআলা ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন, এজন্যই তিনি রব্বুল আলামিন, জগতের প্রতিপালক। আল্লাহকে নিয়ে আপনি চিন্তা করেন, গবেষণা করেন, দেখবেন আল্লাহ তাআলা এই নিয়ামত দেখে আপনার মাথাটা এমনিতেই নত হয়ে যাবে। শুকরিয়ার্থে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের সকলের ঈমানকে বাড়িয়ে দিন, সকলে পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন। এভাবে করে আল্লাহ তাআলা আমাদের গোটা জগৎকে সুন্দর করে তিনি সৃষ্টি করে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা জগতের প্রতিপালক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম, তাকে ফেরাউন প্রশ্ন করল যে তুমি যেই রবের প্রশংসা করো, যেই রবের কৃতজ্ঞতা আদায় করো, সেই রবের পরিচয় আমাকে দাও। রব তো আমি তো বলেছি, বান্দার প্রয়োজন না চাইতে যিনি পূরণ করেন তিনি কে? রব। হযরতে মূসা আলাইহিস সালাম কথার জবাব এভাবে দিলেন। তিনি এমন একটি জবাব দিলেন, যেই জবাবের মধ্যে আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছেন যে কোরআনের মধ্যে সেই রবের পরিচয়টা আল্লাহ তুলে ধরলেন এভাবে, যে হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন সেই রব, আ'তা কুল্লা শাইইন খালকাহু, যিনি তার সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি জগৎকে সমস্ত কিছু দান করলেন, যা প্রয়োজন তা দিলেন, এবং তাকে সুম্মা হাদা, এবং তাকে পথ বাতলে দিলেন কিভাবে সে দুনিয়াতে চলবে, সৃষ্টিগুলো কিভাবে সে ব্যবহার করবে, এই পথ তিনি দেখিয়ে দিলেন। সৃষ্টি করে তিনি ভুলে যান নাই, বান্দাকে পরিচালনার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, সুম্মা হাদা একটা মুরগির বাচ্চা, এটাকে দেখবেন ছোট ডিম থেকে ফোটার পরে মায়ের সাথে সে খাবার গ্রহণ করতে থাকে, ঠোকর দেয়। এটা কে শিখালো? আল্লাহ। সামান্য দেখবেন আমরা অনেকে দেখে থাকি, বাবুই পাখি দেখি না, দেখি কিনা বলেন? এই যে বাবুই পাখি, এর যে বাসাটা এত সুন্দর করে আল্লাহ তাআলা ওকে বুদ্ধি দিলেন, ওকে হেদায়েত দিলেন, পথ দেখালেন। পথ দেখান কে? আল্লাহ। এই প্রাণীকে কে পথ দেখালেন? এত সুন্দর করে ঘর বানায়, এর ঘরটা যদি আপনি বানানো দরকার নাই, খুলুন তো দেখি কত সুন্দর করে খুলতে পারেন। এর মধ্যে বেডরুম আছে, মাস্টার বেডরুম আছে, আক্রান্ত হলে পরে সে পিছন দিয়ে চলে যাওয়ার মতো ব্যাকডোরও আছে। এখন তো গভর্নমেন্টও তার বাসার মধ্যে কোনো বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না, আলোর তো প্রয়োজন আছে, আছে কিনা বলেন? কি করবে সে? এখন কাদামাটি এনে বাসার মধ্যে লেপটে দিল, এরপরে জোনাকি পোকা ধরে এনে মাথাটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে কাদার মধ্যে পিছনটা বের করে দিয়ে একদম অটোমেটিকলি 0 পাওয়ারের বাল্বের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। এত সুন্দর বুদ্ধি, এত সুন্দর হেদায়েত কে দিয়েছেন? আল্লাহ। এই সমস্ত কিছু দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। সামান্য যদি আপনি মৌমাছি নিয়ে গবেষণা করেন, দেখবেন বিজ্ঞানীরা মৌমাছির কাছে শিক্ষা গ্রহণ করে এভাবে যে প্রথমত মৌমাছির মধ্যে কেমিস্ট্রি জ্ঞান আছে। ওর যে বাসাটা দেখবেন আধালো, আধামন পর্যন্ত মধু ঝুলে থাকে ওর বাসার মধ্যে। সুবহানাল্লাহ। এই আঠা কোথায় পায়? ওর বাসাটা দেখবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 6ম বিশিষ্ট সুন্দর বাসা, কত সুন্দর করে তৈরি করেছে। ওর কাছে কোনো জ্যামিতি বক্স আছে? কথা বলেন, আছে? এত সুন্দর করে বানানোর মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এরপরে মেরিন বায়োলজি বিজ্ঞানীরা বলেন, এরা মধু সংগ্রহ করতে করতে 10 মাইল পর্যন্ত চলে যায়, তারা পথ হারায় না। আজ পর্যন্ত কোনো মৌমাছি এই কলাবাগান এলাকায় এসে বলেছেন, ধানমন্ডিতে ভাই মগবাজারটা কোন দিকে, ওখানে আমার বাসা, একটু দেখায় দেন, বলেছে? বলে নাই। 10 মাইল পর্যন্ত চলে যায়, এরপরেও পথ বলে না। এই পথ দেখান কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই তিনি রব্বুল আলামিন, জগতের প্রতিপালক। সামান্য পোকা থেকে, মৌমাছি থেকে, সামান্য প্রাণী থেকে শুরু করে
সমস্ত প্রাণীর জীবন পরিচালনার ব্যবস্থা, বুদ্ধি, হেদায়েত, দিক নির্দেশনা যিনি দেন তিনি কে? আল্লাহ। তিনি রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন যদি কথা বলা শুরু করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাত চলে যাবে, দিন চলে যাবে। ভাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। খোদার কসম, আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। এরপরে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আমাদের জন্য যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে বান্দার জন্য যা প্রয়োজন, আমরা খাবার গ্রহণ করি, এই রিজিক দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়, পরবর্তী সময় একজন গায়ক ছিল। এই গায়ক, সে আল্লাহর হাবিবের জামানায়, এর পূর্বে গান নিষিদ্ধ হওয়ার আগে সে গান বাজনা করে বেড়াতো, অনেক টাকা পয়সা ইনকাম করত, আহার জোগাতো গানের মাধ্যমে। আল্লাহ, একটা টিস্যু হবে। আল্লাহর হাবিবের সময় এসে যখন গান নিষিদ্ধ হয়ে গেল, তার রিজিক কমে গেল। এরপরে ধারাক্রমে, এরপরে আস্তে আস্তে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, এই লোক তখন বৃদ্ধ হয়ে গেল, গলার মধ্যে কণ্ঠ নাই, মানুষ তাকে ডাকেও না, তার রিজিকের মধ্যে কোনো বারাকাতও নাই, না খেয়ে ঘরের মধ্যে পড়ে আছেন। একথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আল্লাহ বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম বলছেন না যে বান্দার সমস্ত কিছুর প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেন, সুম্মা হাদা, এরপরে হেদায়েত, দিক নির্দেশনা আল্লাহ দেন। আল্লাহ বান্দাকে ভোলেন না। দেখেন, আল্লাহ খালেক, আল্লাহ রব। আল্লাহ শুধুমাত্র খালেক নয়, এমন নয় যে আল্লাহ সৃষ্টি করেছেন এ পর্যন্তই ক্ষান্ত, এমন হয়েছে। আমাদের সৃষ্টিকর্তা যিনি, আমাদের প্রতিপালকও তিনি। তিনি এক, যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, এবং যিনি প্রতিপালন করছেন তিনিও কে? আল্লাহ। এমন না আমাদেরকে একজন সৃষ্টি করছেন আরেকজন পালতেছেন, এমন না। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহই প্রতিপালন করছেন। এর উদাহরণ বোঝাতে গিয়ে হাদিসটি আমি উল্লেখ করলাম। তো এই লোক ক্ষুধার যন্ত্রণায় সে আর টিকতে পারছে না, বার্ধক্য বয়সে কণ্ঠে আর কাজ করে না, গান বাদ্যও করতে পারে না। সে কি করবে? জান্নাতুল বাকিতে চলে গেল, গিয়ে হাত দুখানা আসমানের দিকে উঠিয়ে দিয়ে বলে আল্লাহ। সকলেই বলেন আল্লাহ। হাত দুখানা আসমানের দিকে উঠিয়ে বৃদ্ধ গায়ক তখন আল্লাহকে বলে, আল্লাহ, আমার কণ্ঠে যখন জোর ছিল, যুবক বয়সে মানুষ আমার থেকে গান বাদ্য শুনতো, আমি বার্ধক্যে পড়ে গেলাম, এখন তো কেউ আমাকে ডাকে না, আমাকে কেউ ডাকে না, না খেয়ে ঘরের মধ্যে পড়ে আছি, কেউ আমার কোনো খোঁজ নেয় না। আল্লাহ, এখন যদি তুমিও আমাকে ভুলে যাও, আমার যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে ঘুমিয়ে আছেন। এমন সময় স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা তাকে আদেশ করতেছেন, আমার এক বান্দা না খেয়ে জান্নাতুল বাকিতে হাত তুলে কান্না করছে, খাবার নাই ঘরে, তাড়াতাড়ি চলে যাও, আমার বান্দার ঘরে খাবার পৌঁছায়া দাও। হযরত ওমর ঘুম থেকে উঠলেন, রওনা শুরু হয়ে গেলেন। যেই মাত্র জান্নাতুল বাকিতে গেলেন, জান্নাতুল বাকিতে গিয়ে দেখে এক বৃদ্ধ হাত তুলে কান্না করছে। বৃদ্ধ গায়ক হযরত ওমরকে দেখে ভয়ে দৌড় আরম্ভ করলো। হযরত ওমর পিছন থেকে ডাক দিয়ে বলে, ভাই, যার কাছে কান্না করছো, যার কাছে রিজিক চাইছো, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমার প্রয়োজন যেন আমি পূরণ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ তখন হাত তুলে বলে, আল্লাহ, সারা জীবন তো গান বাদ্য করলাম, কোনোদিন তো তোমার একটু ডাকি নাই, তোমার কাছে কিছু চাই নাই। আল্লাহ, জীবনে প্রথম হাত তোমার কাছে তুললাম, তুমি আল্লাহ আমাকে ভুলে যাও নাই, রিজিকের ব্যবস্থা করে দিয়েছো। বৃদ্ধ সিজদার মধ্যে পড়ে গেলেন।
আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভুলেন না, কখনো বান্দাকে ভুলেন না। তাম পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু যিনি আপনাকে মনে রাখবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? হযরতে নূহ আলাইহিস সালাম মানুষদেরকে খবর দিচ্ছেন সামনে অনেক বড় বন্যা হবে, বন্যার মধ্যে তাম পৃথিবী তলিয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। যারা ঈমান গ্রহণ করবে তাদের একমাত্র রক্ষার ব্যবস্থা আছে। এই চিন্তা করে হযরতে নূহ আলাইহিস সালাম বড় একটি নৌকা বানালেন। এক বৃদ্ধা মহিলা ইসলাম গ্রহণ করেছে, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে আবদার করলো, আল্লাহর নবী, কখন বন্যা হবে আমি বৃদ্ধা মানুষ বলতে পারবো না, একটু মনে করে একটু স্মরণে রেখে আমাকে তোমার নৌকার মধ্যে আমাকে একটু জায়গা করে দিও। হযরতে নূহ আলাইহিস সালাম যখন বন্যা আসলো, বন্যা আসার পরে তাম পৃথিবী তলিয়ে গেল, সমস্ত প্রাণীকুল, সমস্ত প্রাণীগুলো মরে গেল, বন্যা শেষ হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল, আফসোস করতে লাগলেন, আমার তো একজন বৃদ্ধার কথা আমি তো ভুলে গেলাম, যে বন্যা আসার আগে আমার কাছে আবদার করেছিল আমি যেন তাকে আমার নৌকার মধ্যে তুলে নেই। হযরতে নূহ আলাইহিস সালাম এতটা লজ্জিত হলেন, আমি কিভাবে কিয়ামতের ময়দানে বৃদ্ধার সামনে দাঁড়াবো, আমি তাকে ভুলে গেলাম। এই কথা বলে, এই চিন্তা করে হযরতে নূহ আলাইহিস সালাম বৃদ্ধার ঘর দেখতে গেলেন, অন্তত পক্ষে তাকে একটু দাফনের ব্যবস্থা করি। সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল, গিয়ে দেখে সেই বৃদ্ধার কুঠুরে ঘরটা এখনো বহাল তবিয়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের মধ্যে সন্দেহ হলো। হযরতে নূহ আলাইহিস সালাম এবার তিনি বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খোদার কসম, ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম। জবাব আসলো, আল্লাহর নবী নূহ, বন্যার সময় কি চলে এসেছে? পানি কি চলে আসবে নাকি? আপনি নৌকাতে উঠানোর জন্য আমাকে ডাকতেছেন কিনা? হযরতে নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ, তাম পৃথিবীর মানুষ বৃদ্ধাকে ভুলে গেল, আল্লাহ তুমি এমন রব, এমন আল্লাহ, এই বৃদ্ধাকে তুমি ভুলে যাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহ। তাম পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ আপনাকে ভুলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আপনাকে পৃথিবীর মানুষ, আপনার মা, আপনার বাবা, আপনার বন্ধু বান্ধব আপনাকে ঘর থেকে বের করে দিল, মনে রাখবেন একটা আশ্রয় আছে। সে আশ্রয় কার? আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের সময় শহরের মধ্যে এক যুবক অন্যায়, অনাচার, অত্যাচার, মানুষকে এই পরিমাণ জ্বালাতন করলো, মানুষ অতিষ্ঠ হয়ে এই যুবককে শহর থেকে বের করে দিল। এবার যুবক মরুভূমির মধ্যে ঘুরতেছে ঘুরতেছে, যাওয়ার মতো কোনো জায়গা নাই, ঘুরতেছে ঘুরতেছে, এমন অবস্থায় একদিন এই যুবক দুনিয়া থেকে বিদায় নিল। হযরতে মূসা আলাইহিস সালাম স্বপ্নে দেখে, আল্লাহ তাআলা তাকে বলতেছে, মরুভূমির এক কোণার মধ্যে আমার এক বন্ধু মারা গিয়েছেন, তাকে সসম্মানে দাফন করবে, জানাজা দিবে। হযরতে মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমির মধ্যে। গিয়ে দেখে সেই পাপাচার, অত্যাচারিত সেই পাপাচার যুবক, যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে শহর থেকে বের করে দিয়েছে, সেই যুবক ওখানে মরে পড়ে আছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, বুঝলাম না, এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ, এই পরিমাণ মানুষকে সে কষ্ট দিয়েছে, সে আপনার বন্ধু হয় কি করে?
আল্লাহ তাআলা বলেন, তামাম পৃথিবীর মানুষেরা তাকে বের করে দিল মরুভূমির মধ্যে। সে আমার বান্দা আমার কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার মা বাবা থেকে শুরু করে বন্ধু বান্ধব, শহরের সমস্ত মানুষেরা আমাকে শহর থেকে বের করে দিল। এই দুনিয়াতে যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই। আপনি যদি আমাকে আশ্রয় না দেন, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। একথা যুবক বলতেছে, হাত তুলে কান্না করতেছে। আমি আল্লাহ যুবকের ডাকে সাড়া দিলাম, যুবকের ডাকে সাড়া দিলাম এবং তার গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো তামাম পৃথিবীর মানুষ তাকে আশ্রয় দেয় না, আশ্রয় চেয়েছিল। আমি আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পর যদি না দেই, আমি তো অন্য মানুষের মতো হয়ে গেলাম। তাহলে রব বললাম কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তিনি হচ্ছেন রব। বান্দাকে ভুলে যান না। আপনাকে পৃথিবীর সবাই ভুলে গেল, মসজিদের দরজা খোলা আছে, 2 রাকাত নামাজ পড়েন, সেজদায় পড়ে চোখের পানি ঝরান, আল্লাহর কাছে হাত তুলেন। যিনি আপনাদেরকে ক্ষমা করবেন তিনি কে? বলে বলুন, তিনি কে? আল্লাহ শুধু বান্দাকে দুনিয়াতে ভুলে যায়, ব্যাপারটা এরকম না। আল্লাহ বান্দাকে দুনিয়াতেও ভুলেন না, আখিরাতেও ভুলেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে সমস্ত বান্দারা এভাবে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে কাছে ডাক দিবেন। কাছে ডাক দেওয়ার পরে এইভাবে করে পর্দা দিয়ে দিবেন। পর্দার আড়ালে বান্দাকে বলবেন, বান্দা, এই গুনাহগুলো তুমি করেছিলে কিনা? বান্দা তখন লজ্জিত হয়ে যাবে, মাথা নত করে ফেলবে, মাথা নত করে স্বীকার করে নেবে, আল্লাহ, আমি তো গুনাহ করেছি, জানি না তোমার ফয়সালা কি হয়। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, বান্দা, দুনিয়াতে তোমার গুনাহটাকে আমি গোপন রেখেছি, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আমি পর্দা দিয়ে পর্দার আড়ালে তোমার সাথে কথা বললাম। দুনিয়াতে গোপন রাখলাম, আখিরাতেও গোপন রাখলাম, এবং গোপন রেখে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে এরকম বড় বড় গুনাহের খাতাগুলো তার সামনে বের করা হবে। এত গুনাহ সে করেছে, গুনাহের খাতাগুলো তার জন্য বের করা হবে। এক একটা খাতা এত বিশাল হবে, 99টা খাতা বের করবে। এক একটা খাতা এত বড় হবে যে এইভাবে যদি তাকায়, সাদ্দাল বাসার, দৃষ্টি সীমা শেষ হয়ে যাবে, কিন্তু খাতার দৌরত্ব শেষ হবে না। এত গুনাহ সে করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমার গুনাহের পাল্লাটা, তোমার এই অপরাধগুলোকে এখন পরিমাপ করা হবে। আর একটা ছোট্ট কুঠুরি বের করবে, আইডি কার্ডের মতো একটা কার্ড বের করবে, বিতাকা কার্ড বের করার পরে বলবে, এটা তোমার নেক আমল। আর বিশাল বড় বড় কিতাবগুলো, এগুলো তোমার বদ আমল। এখন এটাকে পরিমাপ করা হবে। বান্দা তখন লজ্জিত হয়ে বলবেন, আল্লাহ, পরিমাপ করার কোনো দরকার নাই, এত বিশাল খাতার মোকাবেলায় এই সামান্য কার্ড আমাকে কি উপকার দিবে? এইভাবে করে কান্না করতে থাকবে। আল্লাহ পাক পরিমাপ করবে। বিশাল বড় বড় খাতাগুলো সেই পরিমাপ পাল্লার মধ্যে রাখা হবে। আর সামান্য বিতাকা, সামান্য কার্ড, এটা এক পাল্লায় রাখা হবে। পাল্লায় রাখার পরে দেখা যাবে যে সামান্য কাগজটা যেই পাল্লায় রাখা হলো, ওই পাল্লাটা বেশি ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন খুলবে, এই কার্ডের মধ্যে কি লেখা আছে একটু দেখি, যার ওজন এত বেশি হবে, একটু দেখা দরকার। যখন কার্ডটা খোলা হবে, দেখবে সেখানে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদের একটি কালেমা। সারা জীবন অন্যায় করেছে, জীবনে একবার উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার বাক্য একবার উচ্চারণ করেছে, আল্লাহ এই উসিলা খুঁজে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা বুঝতে পারলাম আল্লাহ দুনিয়াতেও ভোলেন না, আখিরাতেও ভুলবেন না। এরপরেও দেখেন মানুষকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আয় বান্দা, আমি তোর জন্য এত কিছু করলাম, এত ভালোবাসলাম, এত যত্ন করলাম, এরপরেও কোন জিনিস তোকে আমার থেকে দূরে সরিয়ে দেয়? আমাকে ডাক। ডাকবো কাকে? জোরে বলুন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, শেষ রজনীতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ বান্দাকে ডাক দেন। এইভাবে করে ডাকেন, আছো নাকি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি, অভাবের মধ্যে পড়ে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ ডাকতে থাকেন। আল্লাহর হাবিব বলেন, ওই সময় কেউ যদি ঘুম থেকে উঠে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা গভীর রাতে আমাকে ডাকে, আমার থেকে কি চায় তাকে জিজ্ঞাসা করো। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়, আপনাকে ভয় করে। আল্লাহ বলবেন, আমার বান্দা আমাকে দেখেছে নাকি? বলবেন না, দেখে নাই। জাহান্নাম দেখেছে নাকি? বলবেন না, দেখে নাই। জান্নাত দেখেছে নাকি? বলবে না, দেখে নাই। আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, যেই বান্দারা আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নামকে না দেখে আমার ভয়ে চোখের পানি ঝরায়, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নিকটে চাইবো কার কাছে? ডাকবো কার কাছে? আল্লাহ বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলতেছেন, আমার বান্দা যখন আপনার কাছে, আল্লাহর হাবিবকে বলতেছেন, আপনার কাছে প্রশ্ন করবে যে আমার ব্যাপারে, فَإِنِّي قَرِيبٌ, আপনি বলে দেন আমি আল্লাহ তার নিকটবর্তী। সুবহানাল্লাহ। কতটা নিকটবর্তী? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ মিন হাবলিল ওয়ারিদ। শাহরত থেকে আল্লাহ আমাদের ঘাড়ে শাহরত আছে না, এই শাহরত থেকেও আল্লাহ আমাদেরকে বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহ এত, কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। মন থেকে কেউ যদি ডাকে, দিল সে जो बात निकलती है आसर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। কেউ যদি দিল থেকে আল্লাহকে ডাকে, তাহলে দিলের আওয়াজ এটা এমন পাওয়ারফুল, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। কেউ যদি দিল থেকে, মন থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কোন্দল থেকে মহব্বতের সাথে বলে আল্লাহ, সকলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন এইভাবে আমাকে ডাক দিবে, আমি ৭০ বার তার ডাকে সাড়া দিয়ে বলি, বান্দা আমার কাছে কি চাও? আমি আল্লাহ তোর নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ডাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করবো তো ইনশাআল্লাহ। তাহলে সকলেই করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করার পরে আমাদেরকে প্রতিপালন করছেন, আমাদেরকে ভালোবেসেছেন, দুনিয়াতেও ভুলেন নাই, আখিরাতেও ভুলবেন না ইনশাআল্লাহ। এজন্য ডাকবো কাকে? ভালোবাসবো কাকে? প্রশংসা করবো কার? ইবাদত করবো কার? আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভালোবেসে তার ইবাদত করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। যারা সুন্নাত পড়েন নাই, ক্বাবলা জুমা 4 রাকাত